রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির ম্যাচ নিয়ে বিশ্ব ফুটবল বুঁদ হয়ে থাকলেও উন্মাদনা কম ছড়ায়নি আরেক কোয়ার্টার ফাইনাল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ ম্যাচ। এমিরেটসে দুই দলের লড়াই দিয়েছে বাড়তি উত্তাপ। জার্মান এবং ইংলিশ ক্লাবের দ্বৈরথ, শ্রেষ্ঠত্ব প্রমাণেরও মঞ্চ। তাই শুরু থেকে সিরিয়াস দুই দল। অতীত ইতিহাস বলছে বায়ার্নের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি আর্সেনাল। সবশেষ 5 দেখায় 4 বারই জয় পেয়েছে বাভারিয়ানরা। তাই এদিনও ভয় ছিল অঘটনের। তবে ঘরের মাঠে এদিন দারুণ শুরু পায় মিকেল আর্তেটা শিষ্যরা। স্বাগতিক সমর্থন আর হোম কন্ডিশনের সুবিধা নিয়ে আধিপত্য দেখায় গানাররা। 12 মিনিটে লিড পায় তারা। গোল করেন বুকায়ো সাকা। এমিরেট স্টেডিয়াম পরিণত হয় গানারদের উৎসব সমুদ্রে। অবশ্য দাপট দেখানো বায়ার্ন মিউনিখও কম যায়নি। সমতায় ফিরতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 18 মিনিটে বায়ার্ন তারকা গ্যানাব্রির গোলে স্কোর হয় 1-1। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন বরাবরই ভয়ঙ্কর দল। ইংলিশ ক্লাবটির সামনে এদিন জ্বলে ওঠার আভাস দেয়। যদিও লিগে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। ইংল্যান্ড ছেড়ে জার্মান ক্লাবে যোগ দেয়া হ্যারি কেইন আসেন স্পটলাইটে। পেনাল্টি পায় বাভারিয়ানরা। স্পট কিক থেকে গোল করেন ইংলিশ ফুটবলার। 2-1 এগিয়ে যায় থমাস টুখেলের দল, যা এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে কেইনের 6ষ্ঠ গোল। 2006 সালের পর কোনো সফরকারী দলের ফুটবলারের সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটি। প্রথমার্ধ পর্যন্ত এগিয়ে ছিল বাভারিয়ানরা। বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মিকেল আর্তেটা শিষ্যরা। একটার পর একটা আক্রমণ চালায় বায়ার্ন রক্ষণে, যদিও শক্ত রক্ষণ আর গোলরক্ষককে ফাঁকি দিতে পারছিলেন না। অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় গানাররা। সেটা ম্যাচের 76 মিনিটে ট্রুসার্ডের নৈপুণ্যে। শেষ পর্যন্ত দুই দলই গোলের জন্য লড়াই করে গেছে, তবে আর কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। 2-2 সমতায় শেষ হয় ম্যাচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।